আজকে হয়ে গিয়েছিল আমাদের গ্যাস শেষ। তো এই দেখো মা বসিয়ে দিয়েছিল ভাত, এদিক ওদিক থেকে কাঠ কুড়িয়েই বলতে পারো, যেহেতু সব গ্যাসে রান্না হয় তাই জন্য কাঠ বাড়িতে থাকে না, কুড়ানোই হয়েছিল। আর আমিও একটু বসে বসে কেদ্দারি মারছিলাম, এই যে জ্বালানি ঠেলছিলাম, যেহেতু শীতকাল উনুনের সামনে বসতে বেশ মজাই লাগছিল। তাই মাকে বললাম তুমি সরো, আমি একটু বসি জ্বালানি ঠেলি। তো এর মধ্যে রেডি হয়েও গিয়েছিলাম বেরিয়ে। আর কোথায় যাচ্ছি জানতে চাও? জানতে চাইলে তো দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, দেখানোর জন্যই ভিডিওটা করেছি। আর এই যে আমার সাথে ছিল আমার যা কাম ফ্রেন্ড, মানে ফ্রেন্ড কাম যা, মানে সব কিছুই। আমরা দুই বোনের মতো থাকি, ফ্রেন্ডের মতো থাকি, আবার মাঝে মাঝে ঝগড়াও হয়, চায়ের মতনও থাকি। এই দেখো আমরা এসেছিলাম মানে প্রসাদ খেতে। এই যে এখানে পোলাও দিয়েছিল, আর এই দেখো কত লোক ছিল। আর কিসের প্রসাদ? এটা হচ্ছে আমাদের পাশেরই একটা আশ্রম, ভারত সেবাশ্রম, এখানে নিয়েছিলাম আমরা দীক্ষা, তাই জন্য বছরে একদিন এখানে মহাপ্রসাদ খাওয়ানো হয়, তাই জন্য আমরা এখানে এসেছিলাম প্রসাদ খেতে। আর এই দেখো পোলাওয়ের পর দিয়ে দিয়েছিল খিচুড়ি প্রসাদ। এই যে খিচুড়িটা ছিল ভীষণ গরম, আর শুধু খিচুড়ি তো খাওয়া যায় না, তাই অল্প অল্প করে জাস্ট মুখে নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম তরকারির জন্য। আর করেছিল একটা সব রকমের সবজি দিয়ে তরকারি। এই তো সেটা এখন আনছে আমাদের এখানে। আস্তে আস্তে আমরা ততক্ষণ অপেক্ষা করে নিই, একটু ঢং করে নিই ফোন নিয়ে, আর দুজনে মিলে একটু গল্পও করে নিচ্ছিলাম। এই তো চলেও এসছে আমাদের কাছে। এই যে দিয়ে দিল ওকে, এবার দেবে আমার থালাতে। এই দেখো তরকারিটা মোটামুটি হয়েছিল, বাট খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর এতই গরম ছিল যে খেতে পারছিলাম না। আর আমাদের দুজনের সাথে হয়েছিল একটা মজার ঘটনা, সেটা হচ্ছে গরম খিচুড়ি আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। আর এর মধ্যে পুরো প্যান্ডেল ফাঁকা, মানে সব লোক সেটা স্টার্ট খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে যে যার যার মতো হাঁটা দিয়েছে। আর আমরা দুজন বেশ গল্প করতে 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 খেতেই আছি। সবাই আমাদের দেখে হেসেছিল, সবাই। কিন্তু কি করব, খাবো তারপর তো উঠবো, তাই না? খেয়েই উঠতে পারছিলাম না, বিচ্ছিরি বিচ্ছিরি গরম ছিল। এইভাবেই কোনো রকম যুদ্ধ করে দুজন মিলে খেয়ে দিয়ে উঠে রওনাও দিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য। এই দেখো, আর যেহেতু বাড়ির কাছেই ছিল তাই জন্য দুজন মিলে টুনটুন করতে হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম। আর আমার বড় ছিল ওইখানে, মানে খেতে দেওয়ার ওখানে, ও খেতে দিচ্ছিল, তাই জন্য এই যে বাড়ির লোক যেহেতু ছিল তাই একটু সুযোগ নিয়ে নিলাম, বাঙালি বলে কথা। এই তো ব্যাগ নিয়ে গিয়েছিলাম, একটা টিফিন নিয়ে গিয়েছিলাম বাড়ির জন্য, একটু খিচুড়িও চেয়ে নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।